আচ্ছা বন্ধুরা, কোচ সম্পর্কে আপনাদের ধারণা দিই। এটা হচ্ছে একদম শেষ প্রান্ত। প্রত্যেকটা কোচে শেষে একটা ক্যান্টিনের মতো রয়েছে এবং এখান থেকে একটি কোচ থেকে আরেকটি কোচে যাওয়া যায়। আমরা এখন কোচ নাম্বার 5-এ রয়েছি এবং দেখতে পাচ্ছেন স্ক্যানিং চলছে। আচ্ছা, বড় লাগেজ গুলো হচ্ছে রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। দিস ইজ ফ্রম দ্য ট্রেন উইন্ডো। এখানে একটা বড় প্ল্যান্ট রয়েছে, এগ্রিকালচার ফার্ম, মাইলের পর মাইল জুড়ে। এটা কিসের ফার্ম আমি জানি না, তবে আমার সহকর্মী বললো যে এটা একটা এগ্রিকালচার ফার্ম। দুটো, এটা অবশ্যই ব্রডগেজ লাইন, ডাবল লাইন, যে কারণে ট্রেনটি স্মুথ গতিতে এগিয়ে চলেছে। আমরা একটু আগে দেখেছিলাম যে 159 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটি চলছে। কনস্ট্রাকশন কাজ চলছে, মাটির নিচ দিয়ে রাস্তা চলে গেল, এখানেও প্লান্টেশন কাজ চলছে। এটা কোন একটা ফার্ম, সব একই ধরনের মানে দেখলাম, প্যাটার্ন দেখতে পাচ্ছি। এই যে একরের পর একর জায়গা জুড়ে, দূরে পাহাড়। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাংলাদেশে 360 ভিডিও নিয়ে তৈরি চ্যানেল খুব একটা নেই, তো আমি চেষ্টা করছি একটু অর্গানাইজ ওয়েতে কিছু একটা প্রেজেন্ট করার। আর যেহেতু আমি র ভিডিও দিয়ে থাকি, সুতরাং কোনো এডিট করি না, তো সেক্ষেত্রে হয়তো কিছু কথা বলার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, অ্যাঙ্গেল হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। যারা ভিআর দিয়ে দেখছেন তাদের জন্য মানে রিফ্রেম করাটা একটু কষ্টদায়ক হতে পারে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। আসলে সত্যি কথা বলতে কি, আমি এডিট করার প্রসেসটা সম্পর্কে জানি না, যে কারণে হয়তো কিছু বর্ণনা তাৎক্ষণিকভাবে যেটা আমি জানি না সেটা পরবর্তীতে জেনে হয়তো বর্ণনায় অ্যাড করা যেত, সেটা পারছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার কাছে খুবই ভালো লাগছে এই বাইরের দৃশ্য দেখে, যে মনেই হচ্ছে না যে আমরা 160 কিলোমিটার গতিতে এগিয়ে চলেছি। বুলেট ট্রেন আরো বেশি গতিতে এগোয়। এটা ডিপেন্ড করে যে স্টপেজটা কতক্ষণ পর পর। এর আগের ভিডিওতে আপনাদের ধারণা দিয়েছিলাম যে 1000 কিলোমিটার প্লাস হতে পারে, কিন্তু আসলে সেটা না। যেটা জানলাম সেনের কাছ থেকে, এটা হচ্ছে এখন অন্ধকার হয়ে গেল, তার মানে হচ্ছে আমরা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। টানেল আছে, ব্রিজ আছে, মাটির উপর দিয়ে আছে, সব কিছু দিয়েই আসলে পার হচ্ছে এই বুলেট ট্রেনটি। আমার কাছে নেট নেই, নেট থাকলে হয়তো চেষ্টা করা যেত যে কত স্পিডে চলছে সেইটা আমার মোবাইলে দেখার। নেট থাকলে চেষ্টা করা যেত, কিন্তু আমি পারছি না। চেষ্টা করছি, দেখি নেয় কি না। এর আগে আমি চেষ্টা করছি, নেয়নি, ডেটা এন্ট্রি নেয় নাই। যাই হোক, আমরা কিন্তু অনেক বড় টানেল, এত দ্রুত গতিতে গিয়ে চলেছি, কিন্তু টানেল কিন্তু এখনো শেষ হয়নি, অনেকক্ষণ ধরে আমরা যাচ্ছি। তার মানে আপনারা সহজেই আন্দাজ করতে পারবেন যে কত বড় টানেল এটি। এই তো আমরা এখন দিনের আলোর মধ্যে চলে আসলাম। আমাদের দেশে যেমন দুটি রেল ট্র্যাক রয়েছে, একটা ব্রড গেজ, একটা মিটার গেজ, আর কিছু ট্র্যাক আছে ডুয়েল গেজ, অর্থাৎ যে লাইন দিয়ে মিটার গেজ ট্রেন, ব্রড গেজ ট্রেন দুটো যেতে পারবে। কিন্তু এদের একটি ট্র্যাক, সেটা হচ্ছে ব্রড গেজ ট্রেন, মানে আমাদের যে ব্রড গেজ ট্রেন। এবং আপনার যে কোচ সম্পর্কে আপনাদের পরের ভিডিওতে জানাবো, সেটা এই ভিডিওটা শেষ করার পর পরের ভিডিওতে কোচ সম্পর্কে থাকছে। নিজ দিয়ে আরেকটা লাইন চলে গেছে, এটা অবশ্য সিঙ্গেল লাইন লেন, এটা কোথায় গেছে ঠিক বলতে পারছি না। আমার ধারণা সেটা ডিজেল চালিত ট্রেন হতে পারে, কারণ এটা বৈদ্যুতিক ট্রেন, উপরে কারেন্টের যে ইয়ে রয়েছে, পিলার রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কারেন্টের পোল রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। বিশাল বিশাল এলাকা জুড়ে আসলে অ্যাগ্রো ওয়ার্ক চলে এদের। ঠিক পাশেই পাহাড়, মাথার উপরে ওভারব্রিজ, আবার কি টানেলের মধ্যে ঢুকলাম। টানেল বলা মনে ঠিক হবে না, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ব্রিজ, না টানেলই, তাছাড়া অনেক লম্বা, অনেক বড়। এরা যে সময় বলেছে সেই সময় ট্রেনটি চলে আসলো এবং একদম কারেক্ট টাইমে ট্রেনটি ছেড়ে গেল। 9:20 মানে 9:20। এদের কাছে 30 সেকেন্ড এদিক সেদিকে মানে অনেক মহা অন্যায় কিছু, এমন একটা অবস্থা।
এবং এদের যে পাংচুয়ালিটি এবং এর যে ডিসিপ্লিন, সেটা এদের জাতি হিসেবে এগিয়ে দিচ্ছে, এবং পরিশ্রমী তো তারা বটেই। স্কুলিংটা একদম ছোটবেলা থেকেই হয়, এদের প্রপার স্কুলিংটা হয়। আচ্ছা, আমরা টানেল শেষ মাথায় চলে এসেছি। ওকে বন্ধুরা, আরো ভিডিও থাকছে, আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন VR360 বাংলাদেশ। পরের ভিডিওতে আশা করি আবারও দেখা হবে। এখানে শেষ করছি, খোদা হাফেজ।